আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম একটা হার্বস নিয়ে আলোচনা করব। অনেকেই হার্বসটা চেনেন, অনেকে চেনেন না। আমাদের বাংলাদেশের এটাকে বলে ডুমুর। সৌদি আরবে তথা অ্যারাবিয়ান কান্ট্রিতে এটার একটা নাম আছে তিন। ইন্ডিয়া এবং পাকিস্তানে এটাকে বলে আঞ্জুরা। জিনিস একই। আমার সংগ্রহে কিন্তু এই গাছটা আছে। গাছটা আমি গাছটা দেখাবো। এটা বিভিন্ন ধর্মগ্রন্থে আছে। তিনের বৈশিষ্ট্য সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থ আছে। তার ভিতরে পবিত্র কুরআনুল কারিমে এই তিন নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরাই সৃষ্টি করেছে, সূরা তিন। এটার একটা ইংরেজি নামও আছে। ইংরেজিতে আমরা ফিগ বলে থাকি। ফিগ। এর অনেক উপকারিতা আছে, অনেক ওষুধি গুণাবলী আছে। সর্বপ্রথম আমি একটা গাছের, এই তিন গাছের একটা পাতা সংগ্রহ করেছি আমার প্লান থেকে। ওই প্লান থেকে যে পাতাটা সংগ্রহ করছি, ওই পাতাটা আপনাদেরকে দেখিয়ে নেই। আগে পাতাটা দেখুন। এলো তিন গাছের পাতা, ভালো করে দেখে রাখুন। তিন গাছের পাতা, ডুমুরের পাতা। তো মজার ব্যাপার হলে ডুমুরে কিন্তু সরাসরি ফল হয়, ফুল হয় না। যার জন্য একটা বাংলায় একটা প্রবাচনও আছে, বাগধারা হিসাবে পরিচিত, ডুমুরের ফুল। অনেক সময় বিভিন্ন ক্লাসের বাগধারাতে আসে, বিভিন্ন শ্রেণীতে আসে, হ্যাঁ, 6-এ 7-এ 8-এ এরকমের আসে যে ডুমুরের ফুল দিয়ে একটি বাক্য রচনা করো। এটার অর্থই হলো অদৃশ্য বস্তু, মানে যা দেখা যায় না, এটাই ডুমুরের ফুল। অর্থাৎ ডুমুরের ফুলই নাই, তাহলে এটা বলা কিভাবে যায়? অর্থাৎ গাছ ফুঁড়ে ফুঁড়ে ফলের সৃষ্টি হয়। আর একটু গুণাবলী বলি। এ টু জেড শরীরের যত রকমের রোগ আছে, সব রকমের রোগী এর কার্যকারিতা আছে। তবে বেশি কার্যকারিতা কিন্তু ডুমুরের। আমি খেয়েছি, অন্যদেরকে খাওয়াচ্ছি, যার পরিপ্রেক্ষিতে একটু না বললে নয়, এটা কিন্তু মানবদেহের, হ্যাঁ, পুরুষ এবং মহিলাদের হরমোনের কিন্তু অনেকটা বৃদ্ধি করে, হরমোনের গুণাবলী কিন্তু বাড়িয়ে দেয়। তো আপনারা অনায়াসে তিন খেতে পারেন। ধন্যবাদ।